নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, অনেকদিন পরে আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি কথা বলবো ট্রেড লাইসেন্স অনলাইনের মাধ্যমে কিভাবে বানাতে হয়। তো এই বিষয়টি আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। তো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। আর চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করতে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তীতে এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলি খুব সহজে পেয়ে যান। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করছি। তো বন্ধুরা, ট্রেড লাইসেন্স বানানোর কিছু প্রসেস রয়েছে। আগে কি হতো, আগে আপনাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হতো। এখান থেকে ট্রেড এনওসি নিউ, এখানে যখনই আপনারা ক্লিক করতেন আপনাদের সামনে কিন্তু ফর্মটা ওপেন হয়ে যেত। এখন কিন্তু সেই প্রসেসটা চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে এখন কিন্তু আর ট্রেড লাইসেন্স বানানো যাচ্ছে না। এর জন্য আমাদেরকে একটি ছোট্ট প্রসেস রয়েছে, সেই প্রসেসটা কমপ্লিট করতে হবে। অর্থাৎ আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, এবং সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করে সেখান থেকে আপনি ট্রেড লাইসেন্স বানাতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে রয়েছে ট্রেড এনওসি। যখন আমরা এখানে নিউতে ক্লিক করবেন, এই shilposati.wb.gov.in এই সাইটে আপনাদেরকে নিয়ে আসবে। আমি আপনাদের সুবিধার্থে এই সাইটের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেখানে ক্লিক করলে আপনারা এই সাইটে খুব সহজে চলে আসতে পারবেন। তো এখানে আসার পর আপনাকে যে কাজটা মূলত করতে হবে, অর্থাৎ যে কাজটা আমাকে করলে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন, এবং ক্রিয়েট করার পর আপনি ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন, সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে হয়। তো এই প্রসেসটা আপনাদের করার জন্য আপনাদেরকে এখানে দেখুন দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে অ্যাডমিন লগইন, একটা হচ্ছে অ্যাপ্লাই নাও। অ্যাডমিন লগইনটা অফিসিয়াল কর্মকর্তাদের জন্য, এটাতে না ক্লিক করে আপনাদেরকে ক্লিক করতে হবে অ্যাপ্লাই অনলাইনে। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকমই ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাবেন সাইন ইন টু কন্টিনিউ, অর্থাৎ সাইন ইন করার পর কন্টিনিউ করতে বলা হচ্ছে। এন্টার ইউর ইউজার নেম, এন্টার ইউর পাসওয়ার্ড, অর্থাৎ আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে দিতে হচ্ছে। নেক্সট এখানে যে ক্যাপচা কোড রয়েছে, অর্থাৎ এখানে যে প্লাস পয়েন্ট রয়েছে সেই যোগফল রাশিটা এখানে আপনাকে দিতে হবে। দেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইন করলে আপনার সামনে কিন্তু ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। আপনি ওখান থেকে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। তো যেহেতু আপনার কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেই, এর জন্য কি আপনাকে করতে হবে, অর্থাৎ কি কাজটা করলে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন। তো এর জন্য আপনাদেরকে দেখুন নিচের দিকে অপশন ক্রিয়েট নিউ, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু আরেকটি ড্যাশবোর্ড ওপেন হবে, যেখানে দেখুন লেখা রয়েছে শিল্পসাথী। এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, এমএসএমই সেক্টর, উদ্যম রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়া অনেকগুলো এখানে ক্যাটাগরি রয়েছে। তো প্রথমেরটা আপনাদেরকে অবশ্যই সিলেক্ট করতে হবে। প্রথমেটা যখন আপনারা সিলেক্ট করবেন, দেখুন নিচের দিকে উদ্যম রেজিস্ট্রেশনের নম্বর কিন্তু চাইছে। তো যেহেতু আমার উদ্যম রেজিস্ট্রেশন করা নেই বা আপনারও নেই, সেই জন্য আপনাদেরকে কি করতে হবে, এখানে গোতে ক্লিক করতে হবে। গোতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে আরো একটি নতুন ড্যাশবোর্ড ওপেন হবে। নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে ফার্স্টের যে অপশনটি হাইলাইট হচ্ছে সেই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। নেক্সট আপনাদের সামনে আধার অথেন্টিকেশন বা আধার ভেরিফিকেশনের জন্য আপনাকে এখানে আধার নাম্বার এবং এখানে আধার কার্ডের যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু এখানে দিতে হবে। আধার কার্ডের নম্বর এবং নাম ফিল করে দেওয়ার পর ভ্যালিডেট এন্ড জেনারেট ওটিপি তে ক্লিক করবে। তো এখানে আধার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ড এখানে আপনাকে ফিল করতে হবে। ওয়ান টাইম পাসওয়ার্ড ফিল করে দেওয়ার পর এখানে ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে আরো একটি ফরম্যাট ওপেন হবে, যেখানে আপনার প্যান কার্ডের ডিটেলস ফিল করতে হবে। তো দেখুন এখানে প্যান কার্ডের ডিটেলস ফিল করার আগে কোন প্রকারের সংগঠন নিতে চাইছেন সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে। নেক্সট এখানে প্যান কার্ডের নাম্বার এখানে ফিল করতে হবে। তারপর এখানে বক্সে ক্লিক করে এখানে প্যান ভ্যালিডেটে ক্লিক করবেন। তো প্যান কার্ড সাকসেসফুলি ভেরিফাইড হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকমই ইন্টারফেস আসবে। নেক্সট এখানে আপনারা পেয়ে যাবেন আপনার আইটিআর ফাইল করেন কিনা সেটা এখানে দেখতে পাবেন, আর এখানে আপনারা কোন কোন আইটি ফিল করেছেন সেটা এখানে দেখতে পাবেন। আপনার জিএসটি আছে কিনা সেটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন, থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। নেক্সট আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে নেবেন। এখানে আপনার নাম ডিফল্ট থাকবে, এখানে মোবাইল নম্বর এবং ইমেল আইডি ফিল করে দিবেন। নেক্সট এখানে আপনাদের সোশ্যাল ক্যাটাগরি কি রয়েছে, কোন শ্রেণীর মানুষ আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করবেন, এসসি এসটি ওবিসি কিনা। নেক্সট এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন, এখানে আপনার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছে কিনা সেটা সিলেক্ট করবেন, থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। নেক্সট আপনার নিচের দিকে চলে আসবেন, এখান থেকে আপনার সংস্থার নাম দিবেন এবং এখানে আপনাকে ইউনিট সিলেক্ট করতে হবে বা ইউনিটের নাম দিতে হবে।
ইউনিটের নাম দেওয়ার পর এখানে আপনারা অ্যাড করবেন। অ্যাড করলে নিচের দিকে চলে আসবে। যদি আপনার কোনো ভুল হয়ে থাকে তাহলে এখানে ডিলিট বাটনে ক্লিক করবেন, অর্থাৎ এখানে ক্রস বাটনে ক্লিক করবেন। ক্রস বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আবার নতুন করে পুনরায় আপনারা এখানে টাইপ করে আপনারা অ্যাড করতে পারেন। নেক্সট আমরা নিচের দিকে চলে আসবেন। এখান থেকে আপনাকে সমস্ত সিলেক্ট করতে হবে এবং এখান থেকে আপনার ফুল অ্যাড্রেসটা ফিল করতে হবে এবং এখানে অ্যাডেতে ক্লিক করতে হবে। অ্যাডেতে ক্লিক করলে আপনার লোকেশনটা অ্যাড হয়ে যাবে। নেক্সট এখানে অফিসিয়াল অ্যাড্রেসটা ফিল করতে হবে। অফিসিয়াল অ্যাড্রেসটা ফিল করার পর আমাদের এখানে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড এখানে অ্যাড করতে হবে। তো আপনাদের এখানে ম্যাপের মাধ্যমে অ্যাড করতে হবে। এখানে ক্লিক করলে আপনাদের সামনে ম্যাপ ওপেন হবে এবং ম্যাপ থেকে আপনার ভিলেজের নামটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওখান থেকে লোকেশন অ্যাড হয়ে যাবে। নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনার স্ট্যাটাস এন্টারপ্রাইজ এখানে একটা ডেট দিতে হবে। ফিউচার ডেট হলে চলবে না, পাস্ট ডেট দিতে হবে। তারপরে এখানে আপনাদেরকে সিম্পলি আপনারা এস নো তে ক্লিক করবেন এবং এখান থেকে ব্যাংক ডিটেইলস আপনাকে ফিল করতে হবে। এখান থেকে ম্যানুফ্যাকচার না সার্ভিস সেটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে নন ট্রেন্ডিং না ট্রেন্ডিং সেটা সিলেক্ট করবেন। এখানে ট্রেন্ডিংটাই সিলেক্ট করবেন। 18 নম্বরে যেটা রয়েছে এখান থেকে আপনাকে এনআইসি কোড এখান থেকে সিলেক্ট করতে হবে। তো দেখুন এনআইসি কোড এখান থেকে সিলেক্ট করার জন্য আপনাকে এখানে সার্ভিসে ক্লিক করতে হবে। যেহেতু আপনি সার্ভিস দিচ্ছেন এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে আপনার এনআইসি কোডটি। তো যেহেতু আমার এখানে অনলাইনে সেন্টার রয়েছে সেই জন্য এখানে আমি ইনফরমেশন সার্ভিস অ্যাক্টিভিটিসে ক্লিক করছি। নেক্সট এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আদার ইনফরমেশন সার্ভিস অ্যাক্টিভিটিস এনইসি, এটা সিলেক্ট করতে হবে। নেক্সট এখান থেকে এনআইসি 5 ডিজিট কোড এখানে সিলেক্ট করতে হবে। তো দেখুন এখানে অবশ্যই অ্যাক্টিভিটিস অফ সাইবার ক্যাফ, যেহেতু আমার অনলাইনের দোকান বা সাইবার ক্যাফ সেই জন্য এখানে এই অপশনটা আমি চুজ করলাম। নেক্সট এখান থেকে আপনারা অ্যাডেতে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর নিচে অ্যাড হয়ে যাবে। নেক্সট এখানে আপনার কতজন আপনার এমপ্লয়েড আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। পুরুষ কতজন রয়েছে, মহিলা কতজন রয়েছে সেটা এখানে সিলেক্ট করবেন। নিচের দিকে আরো স্ক্রল ডাউন করে নেবেন। স্ক্রল ডাউন করে নেওয়ার পর আপনার কত টাকা ব্যয় হয়েছে সেটা এখানে উল্লেখ করবেন এবং কত টাকার আপনার টার্নওভার হয় সেটা কিন্তু এখানে সিলেক্ট করবেন। এরপর নিচের দিকে স্ক্রল ডাউন করে দেবেন। এইগুলোতে প্রত্যেকটাতে নো করে দেবেন। নেক্সট এখানে আপনার টিক মার্ক থাকবে এবং এখানে সাবমিট এন্ড ফাইনাল ওটিপি তে ক্লিক করবেন। এখানে আপনার পপআপ একটি শো করবে। এখানে সিম্পলি আপনার সমস্ত ডিটেইলস যদি কারেক্ট থাকে সেক্ষেত্রে আপনি ওকেতে ক্লিক করবেন, আর যদি মনে হয় কোনো ভুল আছে সেক্ষেত্রে আপনারা এডিট করে নিতে পারেন। তারপরে এখানে সাবমিট এন্ড গেট ফাইনাল ওটিপি তে ক্লিক করবেন। তো যেহেতু আমার সমস্ত কিছু ঠিক রয়েছে আমি এখানে ওকেতে ক্লিক করছি। ওকেতে ক্লিক করার পর আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, সেটা এখানে ফিল করবেন। নেক্সট এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে সেটা এখানে ফিল করবেন। তারপরে এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আবারও পপআপ শো করবে। সিম্পলি আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনার উদ্যম রেজিস্ট্রেশন সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে এবং আপনার একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে। এই উদ্যম রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনাদেরকে চলে আসতে হবে শিল্পসাথী wp.gov.in এ। তাহলে এখানে আপনারা আবারও অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। আবারও আপনাদেরকে ক্রিয়েট এ নিউ এখানে ক্লিক করতে হবে। নেক্সট এখান থেকে আপনাদেরকে প্রথম অপশনটি সিলেক্ট করতে হবে উদ্যম। এখানে আপনি যে উদ্যম রেজিস্ট্রেশন নম্বরটি পেয়েছেন সেটা ফিল করবেন। নেক্সট এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আপনার ফার্স্ট নেম, মিডল নেম এবং এখানে লাস্ট নেম দিবেন। মোবাইল নাম্বার ফিল করবেন, ইমেল আইডি দিবেন। নেক্সট এখানে জেন্ডার সিলেক্ট করবেন এবং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এবং রেজিস্টারে ক্লিক করবেন। তো রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা খুব সহজে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। তো এইভাবে খুব সহজে আপনারা উদ্যম রেজিস্ট্রেশন করতে পারবেন এবং রেজিস্ট্রেশন করার পর লাইসেন্সের জন্য শিল্পসাথী পোর্টালের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন। তো এই ছিল আজকের একটি ইনফরমেটিভ ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে প্রথমবার ভিজিট করে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলি খুব সহজে পেয়ে যান। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।